আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে কিসের জন্য? লং টার্ম ফাইন্যান্স করার জন্য। তাইলে এই সরকারকে প্রশ্ন কে করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আইএফসিআই ছিল, আইসিআইসি ছিল, এগুলো ব্যাংক ছিল না, এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল, সরকারি ছিল। কেন প্রাইভেটাইজ করেছিল তখন? আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে? নাও ইউ হ্যাভ মেড দেম প্রাইভেট, গিভেন টু দেম। আর সরকারি অ্যাসেটকে আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিককে কতদিন ধোকা দেবে? এইটা ছাড়া এখন আমি পাবলিকের কথায় আসি। আমরা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম, আমি সঞ্জয় দাকে বলবো প্রেসের গ্রুপে এটা দিতে, এআইবিওসির থেকে, যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট। আমরা সরকারকে প্রশ্ন করছি এআইবিওসির থেকে, আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্ট রেট কোথায়। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আজকে দেশের 70% ডিপোজিট ব্যাংকিং সেক্টরে সাধারণ মানুষের। আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না, আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি, আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিট করেন। সাধারণ মানুষ এটা বুঝে না, সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টর, সরকারি টাকা আরো 12-13% ওখানে আছে, প্লাস ইনস্টিটিউশনের পয়সা আরো হয়তো 10-12%, কর্পোরেটের মাত্র 10% টাকা ব্যাংকিং সেক্টরে থাকে। ধ্যান দিয়ে শুনবেন কথা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাইয়েস্ট প্রফিট করে, তাহলে জবাবদেহি প্রাইভেট সেক্টরে কেন না সরকার? এই সব কিছুর পিছনে ফেব্রুয়ারি মাস 2025-25 একটা IMF থেকে একটা ডাইরেক্টিভ আসে সরকারের কাছে। এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, দরকার বলে আমি সঞ্জয় দাকে দিয়ে দেবো, সঞ্জয় দা আপনাকে দিয়ে দেবে। ওইখানে বলেছে যে তুমি এই পাবলিক সেক্টর ব্যাংকে প্রাইভেটাইজ করো, সবাইকে মার্চ করো, ডিসইনভেস্ট করো, প্রাইভেটাইজ করো। সরকার আন্ডারটেকিং দিয়েছে যেটা করবে, প্রসেসটা বলে দিচ্ছে ওখানটায়। IMF কেন ডাইরেক্টিভ দেয়? যখনই সরকার কোনো IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেয়, ওকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়। ওই এগ্রিমেন্টের শিডিউল 4 এর আন্ডারে কিছু কন্ডিশনালিটি থাকে যে তোমাকে কি কি করতে হবে। আমরা যখন পার্সোনাল লোন দিই, আমরা কি বলি যে আপনি আটা রামদেব থেকে কিনবেন, কাপড় রিলায়েন্স থেকে কিনবেন? আমরা তো বলি না। কিন্তু ফরেন থেকে যখন আপনি লোন নেবেন, দিস আর কল স্ট্রাকচারাল রিফর্মস, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টস, এগুলো করা হয়। অ্যান্ড আজকে যে আধার এসছে এই দেশে, জিএসটি এসছে, সব এগুলো লোনের কন্ডিশন। আজকে যে আপনার মিউনিসিপ্যালিটি বলছে স্মার্ট সিটি, তার মানে মিউনিসিপ্যালিটি শুড বি ইন প্রাইভেট হ্যান্ড, ওয়াটার শুড নট বি গিভেন ফ্রি। আজকে ওয়াটারে মিটার লেগে গেছে সব জায়গায়। দিস আর অল কন্ডিশনালিটিস। ইউটিআই যেটা গভর্নমেন্ট ছিল মিউচুয়াল ফান্ড, ওটাকে প্রাইভেট করো, কন্ডিশনালিটিস। আমরা বই বের করেছি এটার উপর। যত সরকারি ডিসিশন, ব্যাংকের কম্পিউটার শুরু করে 1 লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট ফ্রিজ করা, দিস আর কন্ডিশনালিটিস। পরিষ্কার লেখা, দ্য গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। যদি আমরা রিভার্সটা দেখি, আজকে যদি আমরা রিভার্সটা দেখি, যদি আমরা আমেরিকার দিকে দেখি, আমরা ইউকের দিকে দেখি, আমরা যদি টপ ডেভেলপ কান্ট্রি দেখি, সেখানে কিন্তু উল্টো জিনিসটা কিন্তু আমাদের দেশে এক্সপ্লয়েট করা হয়। সেখানে কি? সেখানে আজকে টোটাল সরকারি এবং পাবলিক সেক্টরে টোটাল চাকরি করার মধ্যে কত পার্সেন্ট লোক সরকারি বা পাবলিক সেক্টরে চাকরি করে? ইন্ডিয়ার ফিগার 2004-এরই 3.94%, আজকের দিনে হয়তো 3% হবে। যদি আমরা ইউএসএ যাই, ইউকেতে যাই, টপ কান্ট্রিগুলো যাই, টপ ডেভেলপ কান্ট্রি যাই, ওখানে 15-30%। কেন? তাইলে ওরা কেন বিলিভ করে টপ ডেভেলপ কান্ট্রি যে গভর্নমেন্ট হ্যাজ এ বিজনেস টু বি ইন বিজনেস, আর সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিং থাকা উচিত। আজকে আমাদের দেশে আমি কালকে দেখেছি 151টা ডিস্ট্রিক্টে ইউরেনিয়াম পাওয়া গেছে ইন মাদার্স ব্রেস্ট মিল্ক। আজকে আপনি দেখেন দেশের মধ্যে ক্রাইম কি বাড়ছে, আপনি হাঙ্গার দেখেন, ইন্ডেক্স দেখেন, আপনি ক্রাইমের ইন্ডেক্স দেখেন, আপনি জবলেসনেস দেখেন, কোন ইন্ডেক্সে আমরা উপরে? শুধু গভর্নমেন্ট অ্যাসেটগুলোকে বিক্রি করো, প্রাইভেট হাতে দিয়ে দাও। দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং। এনিওয়ে, কামিং ব্যাক টু দি ব্যাংকিং, এই আমাদেরকে অনেক চেষ্টা করেছে, এত রাইট অফ করে, এত প্রেশার দিয়ে বড় বড় রাইট অফ করে, তারপর আমরা প্রফিট করছি হিউজ। নাও দে আর গোয়িং অ্যান্ড কামিং উইথ এ নিউ ফর্মুলা, ডিভাইড অ্যান্ড রুল, যে একটা সেগমেন্টকে পয়সা দাও, জবরদস্তি রিটায়ার করাও, প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো, এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টরকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনো, আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, তারপরে নিজের মধ্যে কাজ করো, তারপরে প্রাইভেট করে দাও। দিস আর অল আইডিবিআই ব্যাংকে প্রাইভেটাইজেশন দিয়ে